brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী আভিজাত্যের পরশ। কিভাবে মেয়েকে দেখতে পেলো না কিভাবে তার প্রমাণ লোপাটের চেষ্টা হলো, টোটাল ঘটনাটাই পুরো বার্নিংঘাট আসা পর্যন্ত কিভাবে ঘটেছিল সেটাই আমরা একটু জেনে নিচ্ছি তিলোত্তমার বাবা মার কাছ থেকে। প্রথমে যাই বাবার কাছে। সেদিন কি আপনারা প্রথমে কি শুনেছিল, ফোন কে করেছিল? প্রথম ফোন কে? কলেজ থেকে ফোন এসেছিল যে এরকম আপনার মেয়ে অসুস্থ। তারপরে আবার আমরা তো স্বাভাবিক অসুস্থ শুনে একটু মন চঞ্চল হয়ে গেছে, ও তো ডিসাইড করলে আমার মেয়েটার কিছু হতে হয়ে গেছে। তারপরে আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমি আবার কল করি, আমি গাড়ির ড্রাইভারকে কল করি, আবার ওকে কল করি, যে ফোন থেকে ফোন এসেছিলো, বলে আমরা এমার্জেন্সি নিয়ে যাচ্ছি। আমি বলছি আমার মেয়ের কী হয়েছে? বলে আমি কি ডাক্তার, বলবো আমাকে একটু মেজাজ দেখিয়ে লাইনটা কেটে দিলাম। ঠিক আছে। কিছুক্ষণ পরে ও আবার ফোন করছে যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন। তখন তো আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি। তারপরে রাস্তায় গেলে যখন বিটি রোডে 10-15 মিনিট পরে আবার একটা কল এলো, কোন পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি হ্যাঁ আমরা আসছি। এই পর্যন্তই কথা বলি। তারপরে মেয়েকে কীভাবে কত 10টা আমরা 11টার মধ্যে এখানে বেরিয়ে গেছি। 12টা 5-10 আমরা হসপিটালে পৌঁছি। আমরা তো আমি ইমার্জেন্সিতে প্রথমে খোঁজার চেষ্টা করছি। তারপর একটা সিকিউরিটি গার্ডকে বললাম এরকম, তখন ও আমাদের 3 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, আমরা কোনোদিনই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যাইনি, সেদিন গেলাম। গিয়ে তো আমরা তো প্রথমে গিয়েই মেয়েকে দেখার জন্য ছটফট করতেছে। ও তো মানে পূর্বে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, আমিও ভেঙে পড়েছি। কিন্তু তাহলে দেখছি কোথায় মেয়ে খুঁজছি। কিন্তু ওরা আমাকে বলছে তদন্ত চলছে, আপনারা একটু এখানে বসুন, তদন্ত চলছে, এখন ঢোকা যায়। হ্যাঁ 3 ঘন্টা পুরো বসেছি, 3 ঘন্টার উপরে আমরা বসেছিলাম। তারপরে সিপি মানে এইখানে যাচ্ছি, আর দুজনকে এক জায়গায় থাকতে দিচ্ছে না। আমাদের রিলেটিভ অন্য সবাই এলো। তারপরে আসাতে এবং স্টুডেন্টরা সব ঝাঁপিয়ে পড়লো। তখন এই করতে হবে সেই করতে হবে স্টুডেন্টরা সব বলছিল। তখন আমার যে সঞ্জীব মুখার্জি যে কথা উঠেছে, ও তারপরে সমস্ত বললো আমাদের এই সিস্টেম মানতে হবে, সিজিএমএ ভিডিও রেকর্ডিং করতে হবে জায়গাটা, তারপরে পোস্টমর্টম সিজিএমের ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হবে। এই সমস্ত দাবি তোলাতে ছাত্ররাও দাবি তুললো এবং ছাত্ররা বললো আমরা পোস্টমর্টমের সময় প্রেজেন্ট থাকবো। এবং ওরা এটাও দাবি ছিল যে 5টার মধ্যে পোস্টমর্টমটা কমপ্লিট করতে হবে। কিন্তু আমাদের সেই নিয়ে ভেতরে 3টে 10-15 ভেতরে নিয়ে গিয়ে তখন সিপির ফোনে সিএম ফোন করলেন। সিপি আমাদের বোঝাচ্ছে, সিএমের সঙ্গে কথা বললাম এবং তারপরে সিপি আমাদের ওই ডেড বডিটা, আমার মেয়ের বডিটাকে দেখতে দিয়েছিল। বলছি যে তখন কি দেখেছি, তারপরে ঘরে কে ছিল? যেটা না, আমরা যখন কেউই ছিল না। TV9 যে ভাইরাল ভিডিওটা দেখালো, না তখন আমরা যখন ভেতরে ঢুকেছি তখন কেউই ছিল না। এবং যে ওরা উনি যে বলছেন ইন্দিরা মুখোপাধ্যায় যে ওখানে ঘেরা ছিল, কোনো ঘেরা কিছুই ছিল না, কোনো কর্ডন না কিছুই ছিল না। বাজে কথা একদম। অত লোক ঢুকেছিল সেটাও এই যে ব্যাপারটা আপনারা দেখছেন, এটা ভালো করে দেখুন এবং আপনারা বিষয়টা তদন্ত করছেন। তার জন্য আমি একটুখানি আশ্বস্ত হচ্ছি এবং তার জন্য আপনারা যতটা সহযোগিতা চাইছেন আমি সবসময় সহযোগিতা করছি। তারপরে যখন আমি ডালাখানায় FIR করে যখন গেলাম, তখন দেখি ওকে দিয়ে জোর করে সই করি ডেড বডিটা বের করছি। হ্যাঁ, সই করিয়ে ডেড বডিটা তুললো গাড়িতেই পর্যন্ত দেখলাম। এইবার আমরা পেছনে আসবো, তার আগেই ডেড বডি কোথায় চলে গেলো। এবার তখনই আমরা টালা থানায় চলে যাই এবং টালা থানাকে বলি ডেড বডি রিটার্ন আসবে, তারপরে আমরা এখান দিয়ে যাবো। কিন্তু ডেড বডি তো রিটার্ন এলো না। তখন আমরা বাধ্য হয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখলাম মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, মেয়ের ডেড বডি নিয়ে গাড়ি, চাবি ছিল আমাদের কাছে। আমরা তালা খুললাম, তারপর আমরা উপরে নিয়ে গেছিলাম এবং উপরে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে থেকে কতক্ষণ ওরকম একটা মর্মান্তিক ঘটনা। তারপরে এগুলো আর বলাবেন না আমাদের মুখে। কারা ছিল তখন? অনেক লোকই ছিল। কারা ছিল ঠিক ওইভাবে বলতে পারো না। রাস্তায় তো পুলিশে হ্যাঁ, একটু তখন তো ডেড বডিটা যখন আনা যায় তখনই তো তড়িঘড়ি শুরু হয়েছে। পুলিশের ভূমিকা ছিল তাড়াতাড়ি কাজটা করে ফেলবে। পুলিশ যত তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারলে ওদের কর্তব্য। এরকমই ছিল পুলিশের ভূমিকা। আমাদের কতটা অখুশি পুলিশের ভূমিকার উপর? পুলিশের কি কাজ করা উচিত ছিল আর কি করলো? আরে পুলিশের উপর পুলিশ ইচ্ছা করলে তো, আমার মেয়ে তো একটা অন ডিউটি ডক্টর, ওখানেই সব বার করে ফেলতে পারতো। পুলিশ চেপে গেছে ব্যাপারটা বলেই তো এত দূর এখনো গড়াচ্ছে। যে কথাটা বলছেন লাল জামা, সেই লাল জামা কি দেখেছিলেন তখন? লাল টি-শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে।
বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই, কিন্তু আমি তাকে দেখলে চিনবো যে সেই মুখ। সিবিআই যে তদন্ত করছে আর এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো না। সঞ্জীব ঘোষকে এই নিয়ে বহু 100 ঘন্টার উপরে জেরা করলো, পলিগ্রাফ টেস্ট হলো, আপনারা কি আশাবাদী? আশা তো একজনের উপর আমরা রাখবোই, না হলে কি করে লড়বো? পুলিশ আমরা তো লড়বো, শেষ অবধি লড়বো। আমরা কোনো রাজনীতির রং চাই না, আমরা চাই বিচার। আন্দোলনের পাশে আছেন? হ্যাঁ, ছাত্রদের আন্দোলনের পাশে আছি, রাজনীতির কোনো আন্দোলনে আমরা পাশে নেই। পুলিশের ভূমিকা নিয়ে খুব অসন্তুষ্ট তিলোত্তমার পরিবার, বাবা মা এবং তার গোটা পরিবার। পুলিশের যে কাজটা করা উচিত ছিল সে কাজটা পুলিশ না করে যেন সরাসরি তারা অভিযোগ করছেন যে পুলিশ যেন কোনো একটা লুকাতে চাইছেন, কিছু আড়াল করতে চাইছেন। তবে ভরসা আছে সিবিআইয়ের ওপর, তারা আশায় আছেন যে কিছু না কিছু তদন্তে বেরোবে, অপরাধীরা তারা গ্রেপ্তার হবে। অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। Brought to you by মৃগনয়নী। আধুনিকতায় মৃগনয়নী ও অবন্তী, আভিজাত্যের পরশ।